আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। এটি আমার সেকেন্ড ক্লাস। ওকে, আমি ভয়েস চেঞ্জের আজকে যে ট্রিক্সটা দিব সেটা হলো অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে অ্যান্সার করতে হবে, সেই সঙ্গে একটা বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে এই ডাবল অবজেক্টটাকে তুমি কিভাবে টেনে এনে অ্যান্সার করবে সেটি নিয়ে একদম বিস্তারিত আলোচনা থাকবে এবং তোমরা এত সহজে এটা বুঝতে পারবে যে কখনোই এটা ভোলার মতো হবে না। চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে জেনেছো আমার আগের ভিডিও থেকে যে ভয়েস চেঞ্জ দুই প্রকার ছিল, সাবজেক্ট অবজেক্ট গুলো কে কারা ছিল এবং কিভাবে কি করতে হবে এটা আমি দেখিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি আমার প্লেলিস্ট থেকে দেখে নিবে। এবং টেন্স পরিবর্তন আমি ম্যাজিক আকারে দেখিয়েছিলাম যে কোনো রকম টেন্স পরিবর্তনের নিয়ম মুখস্থ রাখতে হবে না। অ্যামেজার, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি থাকলে তার সঙ্গে জাস্ট বিইং যোগ করতে হবে। হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ তাহলে বিইং যোগ করতে হবে। এভাবে দেখানো হয়েছিল, তাই না? এইবার আমরা তোমাকে যেটা দেখাবো রুল নাম্বার 1কেই আমি দেখাবো, তবে যদি কোনো সাহায্যকারী ভাব না থাকে সেটা কিভাবে অ্যান্সার করতে হবে আমি সেটা দেখানোর চেষ্টা করছি এবার। ওকে, চলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব লাইন বাই লাইন আলোচনার মাধ্যমে। ওকে, প্রিয় শিক্ষার্থী মনে রাখবে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হ্যাঁ অ্যামিজার নিতে হবে। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি নিতে হবে? অ্যামিজার। এই যে দেখে স্টার চিহ্ন দেওয়া ছিল এখানে। হ্যাঁ, যদি কোনো সাহায্য ভার্ব না থাকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার নিতে হবে, আর পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার নিতে হবে। চলো বাস্তবে তোমাদেরকে বুঝিয়ে দেই। প্রিয় শিক্ষার্থী, এই মজার নোটস গুলো সহ ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার লাইন বাই লাইন বাংলা মিনিং সহ আমার কাছ থেকে হ্যান্ড নোট গুলো কালেক্ট করতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে। তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নোটস গুলো পিডিএফ আকারে কালেক্ট করে নিতে পারো। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিছু উদাহরণ। জাস্ট একটা কমন উদাহরণ দিয়ে দিই, আই লাভ ইউ। ওকে, এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাকে আমি যদি প্যাসিভ করতে চাই কিভাবে কি করতে হবে? মনে রাখবে এখানে অবজেক্টটাকে ইউ, তাহলে ইউ এর সাবজেক্ট কি হবে? ইউ নিলাম। এবার সাহায্য হবে, এখানে বাড়বে না কমবে? আমার নিয়ম বলছে এখানে সাহায্য হবে কিন্তু বৃদ্ধি করতে হবে। আমি কিন্তু একটা রুলস দিয়েই পুরোটা করবো বলেছিলাম, তাই না? দেখো রুল নাম্বার 1 এরকম ছিল, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করতে হবে। সো এই যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নে কোনো সাহায্যকারী ভার্বই নেই। যদি না থাকে আমরা মেইন ভার্বের দিকে তাকাবো। মেইন ভার্ব লাভ, এটা প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয়, দেখো আমার নিয়ম ছিল যদি প্রেজেন্ট হয় তাহলে কি করতে হবে? এম ইজ আর যুক্ত করতে হবে। চলো আমরা কি যুক্ত করব? এম ইজ আর, তাহলে ইউ এর সঙ্গে যুক্ত হবে আর। তাহলে আমার আরটা কিন্তু বৃদ্ধি পেল, আগে থেকে ছিল না। সো আরটাই আমার হাওলাত করা, আর নতুন করে আমি কাউকে নিতে চাই না, নিলাম ইউ আর। এবার লাভের পিপি কি হবে বলতে কি? লাভড। হুম, সূত্র অনুযায়ী বাই সাবজেক্টের অবজেক্ট, আই এর অবজেক্ট কি হবে বলতে কি? মি। জাস্ট অ্যান্সার শেষ। প্রিয় শিক্ষার্থী, কে কে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করবে, আর কারা কারা বুঝতে পারো নাই বলবে, প্রয়োজনে রিপিট ক্লাস দিব আমি। ওকে, আমি আর একটা উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, আই রোট আ লেটার। দেখো এইটা একটা সেন্টেন্স বলতে কি এখানে অবজেক্টটাকে আ লেটার, আ লেটারের সাবজেক্ট কি হবে? আ লেটারই হবে, নিলাম আ লেটার নিয়েছি। অবজেক্টকে সাবজেক্ট করার পরে কি করতে হবে? সাহায্য করে বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করতে গিয়ে দেখলাম কোনো অক্সিলারি ভার্বই নাই। রোট হলো প্রেজেন্ট না পাস্ট? রাইট থেকে রোট পাস্ট, যেহেতু এটা পাস্ট তাহলে আমাকে কি নিতে হবে? দেখো আমার নিয়মে বলছে যদি পাস্ট ফর্ম থাকে, কি থাকে? পাস্ট ফর্ম থাকে ওয়াজ বা ওয়ার নিতে হবে। ওকে, চলো এখানে আছে কি? আ লেটার, এক বছর, তাহলে নিব আমরা ওয়াজ। ওয়াজের সঙ্গে আর বিইং যুক্ত হবে না, কারণ ওয়াজটাই আমার হাওলাত করা। এবার রোটের পিপি করবো। কার পিপি? রোট। রোটের পিপি কে হলো রাইট, রোট, রিটেন নিয়েছি। এবার সূত্র নিব বাই সাবজেক্টের অবজেক্ট, আই এর অবজেক্ট হবে কি? মি। ঝামেলা শেষ। আশা করা যায় তোমরা সবাই এগুলো খুব সহজেই বুঝতে পারতেছো। প্রিয় শিক্ষার্থী, এইবার আলোচনা হবে আমাদের নতুন আরেকটি উদাহরণ, যেটি হবে ডাবল অবজেক্ট থাকলে কি হবে। কি হবে? ডাবল অবজেক্ট থাকলে কি হবে? যেমন আমি দেখো এই যে বাক্যটা ছিল আই লাভ ইউ, এই বাক্যটাকে আমি যদি এরকম দেখাই আই লাভ ইউ ভেরি মাচ, যদি এরকম পরীক্ষায় আসে সেক্ষেত্রে উত্তরটা কেমন হবে এইটা একটু আমাকে বোঝার চেষ্টা করবো। মনে রাখো আইটা কি আমার সাবজেক্ট, লাভ হলো মেইন ভার্ব, ইউ হলো কিন্তু আমার অবজেক্ট। ইউ যে একটা অবজেক্ট সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি। ইউ আমার একটা খাঁটি অবজেক্ট। যেমন দেখো এই যে ইউ এর অবজেক্ট কিন্তু ইউ নিচে, সো ইউ কিন্তু আমার অবজেক্ট। তাহলে এই ভেরি মাছটা কি আমাদের ডাবল অবজেক্ট বা সেকেন্ড অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি। সো এইখানে আমরা কি করবো? প্রথমে প্রথম অবজেক্টটাকে সামনে আনবো। এখানে ইউ, ইউ কে যদি সামনে আনি, নিয়ে আসতাম ইউ। ক্লিয়ার? আচ্ছা, ইউ আনার পরে আমরা কি করবো বলতে কি? অবজেক্টকে সাবজেক্ট করলাম, এবার সাহায্যকারী ভার্ব বৃদ্ধি করব, তাই না? আমার নিয়ম তাই বলে যে সাহায্যকারী ভার্ব কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। এখন বৃদ্ধি করতে গিয়ে দেখলাম কোনো সাহায্যকারী ভার্ব নাই, যেহেতু নাই তাহলে আমরা কি করব? লাভ প্রেজেন্ট, তাহলে নিব অবশ্যই আর, আগের মতোই নিয়ম আর। এইবার নিব কি? মূল ভার্বের পিপি লাভড, এই নিলাম লাভড নিয়েছি। এবার সূত্র বলছে আমার বাই নেওয়ার কথা, আগের মতো বাই নেওয়ার কথা, কিন্তু নো, ডাবল অবজেক্ট থাকার কারণে আমি বাই না নিয়ে কি করবো? বাকি অবজেক্টটাকে এখানে ঢুকাই দেবো। বাকি অবজেক্ট কি রয়েছে? ভেরি মাচ। ওকে, দিলাম ভেরি মাচ, তারপর নিব এবার বাই। বাই আই এর অবজেক্ট কি হবে বলতে কি? মি। এই আমার অ্যান্সার ফিনিশড। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারছো, তাই না? আমি আরেকটা উদাহরণ দেই। সে
রিসিভড মি কর্ডিয়ালি। কি লিখেছি বলতে কি, শি রিসিভড মি কর্ডিয়ালি। এই যে সেন্টেন্সটা আমি দিলাম, এটাকে যদি আমি কি করতে চাই, প্যাসিভ করতে চাই, আমাকে দেখতে হবে সি হলো সাবজেক্ট, রিসিভ হলো মেইন ভার্বের পাস ফর্ম, মি হলো আমার খাঁটি অবজেক্ট, আর কর্ডিয়ালি হলো আরেকটা অংশ। সো আমি কাকে আগে সামনে আনবো, মেইন অবজেক্টকে। মেইন অবজেক্টটাকে মি, তাহলে মি এর সাবজেক্ট কি হবে, আই নিলাম। অবজেক্টকে সাবজেক্ট করার পর আমাকে সাহায্য কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। এখানে সাহায্য কি আপনার কে আছে বলো দেখি, নেই। যেহেতু নেই, তাহলে মূল ভার্বের দিকে তাকাবো। রিসিভড পাস্ট, পাস্ট হলে আমরা ওয়াজ বা ওয়্যার নিতে পারি, আই এর সঙ্গে কি হবে, ওয়াজ। এইবার নিব মূল ভার্বের পিপি। ওই রিসিভড এর পিপি তো রিসিভডই, কারণ আমার যার সঙ্গে ইডি থাকে ওটাই পিপি হয়ে যায়। এইবার বাই নেওয়ার কথা, কিন্তু বাই না নিয়ে আমি সেকেন্ড অবজেক্টটাকে ঢুকাই দিব। কি বলতে কি, কর্ডিয়ালি। কি দিব, কর্ডিয়ালি। এইবার দিব বলতে কি, বাই, শির অবজেক্ট হবে হার। এই হয়ে গেল আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরে গেছো এই ট্রিক্সটি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।